বাংলাদেশের অর্থনীতির হাতিয়ার হচ্ছে রেমিটেন্স। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে এই রেমিটেন্স। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে? প্রেস ইটিউজ পাঠানো শীর্ষে থাকা 10টি দেশ কোনগুলি? প্রথম দর্শনে দেশে বৈধ পথে প্রবাসে এসেছে 180 কোটি 37 লাখ ডলার। জীবিকার জন্য বিদেশে পাড়ি জমা লক্ষ লক্ষ বাংলাদেশি। বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1 কোটি 40 লক্ষ। প্রবাসীদের সবাই তাদের বড় একটি অংশ বাংলাদেশে পাঠায় তাদের পরিবারের কাছে, যাকে আমরা রেমিটেন্স বলে থাকি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছিল 24 বিলিয়ন ডলার। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন কোন দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। এই রেমিটেন্সগুলো আসে গভীর রাতে। আজকের ভিডিওটি একটু অদ্ভুত। আজকে আমরা জানবো এমন 10টি দেশ সম্পর্কে যেখান থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে। তো মায়া জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 10, সিঙ্গাপুর। বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো দেশের তালিকার মধ্যে 10 নম্বরে থাকবে সিঙ্গাপুর। বর্তমান পৃথিবীর সব থেকে উন্নতশীল দেশের মধ্যে সিঙ্গাপুর কিন্তু অন্যতম একটি দেশ। এই দেশটিতে মাত্র 56 লক্ষ মানুষ বসবাস করে। সিঙ্গাপুরের থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে প্রায় 450 মিলিয়ন ডলার। এই দেশটিতে মানুষের বসবাসও যেমন তেমন কিন্তু রেমিটেন্সের হারও অনেকটাই বেশি। এর পরের দেশটি হলো ইতালি। বাংলাদেশের রেমিটেন্স পাঠানো শীর্ষে দেশের তালিকায় 2 নম্বরে থাকবে ইতালি। ইউরোপ মহাদেশের অন্যতম একটি ধনী রাষ্ট্র হচ্ছে ইতালি। ইতালি দেশটি বেশি বড় না হলেও এটির জনসংখ্যা কিন্তু বেশি নয়। দেশটিতে মাত্র 6 কোটি মানুষ বসবাস করে থাকে এবং এর দৃষ্টিগত সাংস্কৃতিকের জন্য ইতালি দেশটি কিন্তু অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশ ইতালি থেকে রেমিটেন্স আসে 412 মিলিয়ন ডলার এবং এই ইতালি দেশটিতে বেশ কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসীও কিন্তু রয়েছে। তো আপনাদের মধ্যে কে কে ইতালি ঘুরতে যেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এর পরের দেশটি হলো কাতার। বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় 8 নম্বরে থাকবে এই কাতার দেশটি। কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম কিন্তু একটি দেশ। কাতার দেশটি কিন্তু জনসংখ্যায় অনেকটাই এগিয়ে। আর কাতার দেশটির মতো সৌন্দর্য অন্য কোনো দেশে পাওয়াই যাবে না। কাতার দেশটি সব দিক থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। কাতারের কারেন্সি শক্তিশালী এবং সৌদি আরবের থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে কাতার। কাতার বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে। কাতার দেখিয়ে দিয়েছে তারা কতটা ধনী। কাতার থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে 1,30 বিলিয়ন ডলার। মজার ব্যাপারটি হচ্ছে কাতার দেশটি মাত্র 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং দেশটির মাথাপিছু আয় অনেক। কাতার দেশটিতে টাকার চাহিদা অনেকটাই বেশি আর এখানে শ্রমজীবী মানুষরাও কিন্তু বাংলাদেশি অনেকেই আছে। এর পরের দেশটি হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশের রেমিটেন্স পাঠানো শীর্ষে দেশের তালিকার মধ্যে 7 নম্বরে থাকবে মালয়েশিয়া। এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ হচ্ছে মালয়েশিয়া। অনেক দেশ কিন্তু মালয়েশিয়াকে আইডল হিসেবে মানে। মালয়েশিয়া দেশটি কিন্তু অনেক বড় আর এর জনসংখ্যাও কিন্তু অনেক। এই দেশটিতে প্রায় 3 কোটি 50 লক্ষ মানুষ বসবাস করে থাকে। মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে 1,04 বিলিয়ন ডলার। এই দেশটিতেও কিন্তু রয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক এবং লক্ষ লক্ষ প্রবাসীরা যারা প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছে। তো আপনাদের মধ্যে কে কে মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়ায় যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের দেশটি হলো ওমান। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারীদের শীর্ষে 10টি দেশের মধ্যে 6 নম্বর তালিকায় রয়েছে এই ওমান দেশটি। এই দেশটি কিন্তু অনেক বিখ্যাত। ওমান দেশটির কথা শুনলে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশটি কিন্তু সব থেকে ধনী একটা দেশের মধ্যেই পড়ে। ওমান মিডল ইস্টের অন্যতম ধনী একটা দেশ। এই দেশে রয়েছে অনেক ধরনের আশ্চর্য কিছু জিনিস। ওমান থেকে বাংলাদেশে প্রতি মাসেই পাঠানো হয় প্রায় 1.30 বিলিয়ন ডলার। ওমান দেশের রাজধানীর নাম হচ্ছে ওমানি। ওমান দেশটি অনেক বিশাল হলেও এদেশের জনসংখ্যা কিন্তু খুবই কম। মজার ব্যাপার হচ্ছে এই দেশটিতে মাত্র 50 লক্ষ মানুষ বসবাস করে থাকে। এই দেশটি রেমিটেন্স পায় মাত্র 25,000 ডলার। এর পরের দেশটি হলো ইউনাইটেড কিংডম। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারীদের দেশের তালিকার মধ্যে 5 নম্বরে থাকবে ইউনাইটেড কিংডম। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে 1.5 বিলিয়ন ডলার। ইউনাইটেড কিংডমের মধ্যে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডমের মোট 6 কোটি 60 লক্ষ মানুষ বসবাস করে থাকে। আপনারা এই কথাটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। এই দেশটির জিডিপি শেয়ার ক্যাপিটা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা 46,000 ইউএস ডলার, মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় 50 লক্ষ টাকা। এই দেশটিতে রেমিটেন্স বেশি হওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেক লক্ষ লক্ষ প্রবাসীরা কিন্তু এখানে নিয়মিত কাজ করে যাচ্ছে। এর পরের দেশটি হচ্ছে কুয়েত। বাংলাদেশের রেমিটেন্সের শীর্ষ 10টি দেশের মধ্যে তালিকা 4 নম্বরে থাকবে কুয়েত দেশটি। মধ্যপ্রাচ্যের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে এটি কিন্তু অন্যতম একটি দেশ এবং এই দেশে অনেক বাংলাদেশিদের স্বপ্ন থাকে কুয়েতে গিয়ে কাজ করবে, কারণ কুয়েতের কারেন্সি পৃথিবীর সব থেকে দামি। এই দেশটিতে কিন্তু মুসলমানদের বসবাস অনেক বেশি। এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের অনেক মিনার যা দেখতে বিভিন্ন পর্যটকরাও আসে। কুয়েত থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে 1.6 বিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকা। কুয়েত দেশের জিডিপি শেয়ার ক্যাপিটা 41,000 ইউএস ডলার।
এর পরের দেশটি হলো আমেরিকা। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী 10টি দেশের তালিকায় 3 নম্বরে থাকবে এই আমেরিকা দেশটি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটি হচ্ছে উত্তর আমেরিকার সবথেকে ধনী একটা দেশ। আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে প্রায় 19 বিলিয়ন ইউএস ডলার, মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় 30,000 কোটি টাকারও উপরে। আমেরিকার জনসংখ্যার ব্যাপারটি হচ্ছে আমেরিকাতে মোট 33 কোটি মানুষ বসবাস করে থাকে এবং আমেরিকার জিডিপির পরিমাণ হচ্ছে $76,000। পৃথিবীতে সবথেকে ধনী দেশের তালিকায় আমেরিকা রয়েছে অন্যতম একটি দেশ এবং আমেরিকার ভিসা পাওয়া যায় না, বাংলাদেশের জন্য অনেক কঠিন। আর বাংলাদেশ থেকে আমেরিকায় কিন্তু আসার জন্য মানুষের স্বপ্ন অনেক বেশিই থাকে, কিন্তু এদেশের ভিসা পাওয়া অনেকটাই কঠিন বাংলাদেশিদের জন্য। আপনাদের মধ্যে কে কে আমেরিকায় আছেন বা আমেরিকায় আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এর পরের দেশটি হলো ইউনাইটেড আরব আমেরিকার। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো 10টি দেশের মধ্যে 2 নম্বরে থাকবে ইউনাইটেড আরব আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $2.8 বিলিয়ন। এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী একটি দেশ। এই দেশের তুলনা যেন মুখে বলে শেষই করা যায় না। এই দেশটি কেন এত বিখ্যাত? এই দেশটি বিখ্যাত হওয়ার মূল কারণ হচ্ছে দুবাই শহরের জন্য। এই দেশের জনসংখ্যা প্রায় 1 কোটি এবং এই দেশটির জিডিপি এর ক্যাপিটা হচ্ছে $53,701 ইউএস ডলার, মানে হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় এটি অন্যতম, যার তুলনা বলে শেষ করা যায় না। এর পরের দেশটি হলো সৌদি আরব। বাংলাদেশের সবথেকে বেশি রেমিটেন্স আসা 10টি দেশের মধ্যে সৌদি আরব কিন্তু সর্বপ্রথম এবং 1 নম্বর অবস্থানেই রয়েছে। সৌদি আরব দেশটিকে কিন্তু মুসলিমদের দেশই বলা হয়। এই দেশে কিন্তু বেশি মুসলমানরাই বসবাস করে থাকে। 1976 সাল থেকে সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রবাসীরা যাচ্ছে। সৌদি আরবে বাংলাদেশের 55 লক্ষ প্রবাসী থাকে। সৌদি আরব থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে $4.65 বিলিয়ন। আর এই দেশের টাকার পরিমাণ শুনলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সৌদি আরব যেমন অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী, ঠিক তেমনি তারা সামরিক দিক থেকেও অনেকটাই শক্তিশালী। পুরো পৃথিবীতে সবথেকে বেশি সামরিক অস্ত্র ক্রয় করে এই সৌদি আরব। সৌদি আরবের সাথে আমেরিকার স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমেরিকার কাছ থেকে সবথেকে বেশি অস্ত্র ক্রয় করে এই সৌদি আরব। বর্তমানে সৌদি আরব দেশের জনসংখ্যা প্রায় 3,60,00,000-এর উপরে এবং এই দেশটির জিডিপি প্রায় ক্যাপিটা $30,400 ইউএস ডলার। এই দেশগুলো ছাড়াও বাংলাদেশে আরো বেশ কিছু দেশ আছে যেখানে অনেক পরিমাণে রেমিটেন্স আসে। এই তালিকার মধ্যে রয়েছে ক্রাই, হংকং, আইওয়ে, ইরাক, এমনকি ইত্যাদি ইত্যাদি অনেক দেশ। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে আসে। বাংলাদেশের কোঠা আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধা কত সাহায্য করেছে আপনারা তো দেখেছেনই। তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার কারণে সরকার সবথেকে বেশি ভয় পেয়ে গেছিল। এই সকল রেমিটেন্স যোদ্ধার জন্য ভিডিওতে একটি লাইক দেওয়াই যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। মায়াজাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।